বাংলাদেশের রাজনীতি শুধু মানে বিরোধিতা করার রাজনীতি এবং সুনামের রাজনীতি কিন্তু আমি বাংলাদেশে পাইনি। তো এই যে তারেক রহমানের প্রায় 100 দিনের সরকার যে উন্নয়ন যে প্রতিশ্রুতিগুলো রক্ষা করলেন, এটা মানে বিগত দিনের নজির মানে ছেড়ে গেছেন। তো এই ধরনের একজন ভালো সরকার প্রধান, এই ধরনের ভালো একজন রাজনৈতিক দলের নেতা, তো তারপরেও কিছু মানুষ তার বিরোধিতা করে যাচ্ছেন, কিছু মানুষ তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন। তো দেখুন তো রাজনীতিতে কখনো ব্যক্তিগত আক্রমণাত্মক কথা বলা যায় কি না? কারণ আমরা রাজনীতিতে দেখেছি ব্যক্তিগত কোনো মানুষকে উদ্দেশ্য করে যখন কথা বলবেন তখন এটা কিন্তু ফৌজদারি অপরাধ। তো এবার রাজনৈতিকভাবে আপনি কথা বলতে হলে দলকে নিয়েই কথা বলতে হবে, এটা কিন্তু মানে রাজনৈতিক যে নিয়ম সেটার ভিতরে পড়ে। আর ব্যক্তিগত যেটা আপনি আক্রমণ করবেন, এটা হলো রাজনৈতিক শিষ্টাচার। তো রাজনৈতিক শিষ্টাচারের ভিতরে আমরা না গিয়ে একে অপরকে সম্মান দেখিয়ে আমরা যদি রাজনৈতিক কথাগুলো বলি, তাহলে রাজনীতিটা আরও প্রাণবন্ত হয়, আরও সরকারের বিরুদ্ধে মানে গঠনমূলক সমালোচনা করার নির্দেশ রয়েছে। তো সেটা আরও মানে গতিশীল হয়। মানে এই বিরোধী দলকে, সরকার যারা ক্ষমতায় থাকে, বিরোধী দলকে পৃষ্ঠপোষকতা করে বিরোধী দলকে শক্তিশালী করা লাগে। শক্তিশালী বিরোধী দল ছাড়া সরকারের গঠনমূলক সমালোচনা করতে পারে না। যেমন সরকার একটি বিল নিয়ে আসবেন, বিরোধী দল কড়া সমালোচনা করবেন, কিন্তু তার অর্থ এই না যে বিলটা পাশ করার আগেই আপনারা ওয়াক আউট করে চলে যাবেন, এটা না। আপনারা যুক্তি করুন, আলোচনা করুন, যেটা মানে সঠিক পথ সেটা বেরিয়ে আসুক। এই কারণেই বাংলাদেশের মানে শক্তিশালী বিরোধী দলের দরকার রয়েছে। সরকারের পাশাপাশি যদি বিরোধী দল শক্তিশালী না হয়, তাহলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায় না। তো এই প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে এবং গণতন্ত্রকে মানে টেকসই করতে হবে। তো এটা যেমন বাংলাদেশে এই 100 দিনের সরকার আসার পরে যে বিরোধী দল মানে যতদিনে সংসদ আহ্বান করেছিলেন, তার ভিতরে প্রায় দিনই তারা ওয়াকআউট করেছেন, ওয়াকআউট করে বেরিয়ে চলে আসেন। তো তাহলে এতে বিরোধী দলের সার্থকতা কী ভাই? আপনি যদি সংসদ থেকে বেরিয়ে আসেন, তাহলে সরকারকে আপনি যুক্তি দিয়ে আলোচনা দিয়ে কিভাবে বুঝাবেন? সরকারকে আপনার পক্ষে নিয়ে আসবেন কিভাবে? আপনাকে যুক্তি দিয়ে নিয়ে আসতে হবে। ওখানে কি মারামারি করার জায়গা না, কারণ কথা দিয়েই আপনাকে সরকারকে বোঝাতে হবে এবং সরকারকে ওই আপনার মতে নিয়ে আসতে হবে। এটাই কিন্তু বিরোধী দলের কাজ। তো বাংলাদেশে যে বিরোধী দল হয়েছে শুধুমাত্র জুলাই সনদ এবং গণভোট, এছাড়া আর কোনো অপশান এই বিরোধী দলের নেই।